আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে আমি সাজিয়েছি ওল রোল বান রেসিপিটি দিয়ে। আশা করছি আমার এই ওল রোল বান রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর নিয়ে নিব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ 1 চা চামচ পরিমাণ, এরপর অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখানে 1.5 টেবিল চামচের কিছুটা কম আছে। এরপর অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ বা পাউডার মিল্ক। এখন ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে আমার 1 কাপ পরিমাণ পানি লেগেছে, তো পানিটা আমি আস্তে আস্তে দিব, সবটুকু একবারে ঢেলে দিব না। মিক্স করব আর পানি অল্প করে দিব, যেন সফট একটা ডো আমার তৈরি হয়ে যায়। এরপর আমি হাত দিয়ে ময়ান করে নিব। কিছুটা ভালো করে ময়ান দেওয়ার পর এটাতে আমি তেল ইউজ করব। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করেছি, আপনারা চাইলে কমও করতে পারেন। তেলটা অবশ্যই পরে দিবেন, নয়তো ইস্টটা অ্যাক্টিভেট হতে সময় লাগবে, যার কারণে আমি তেলটা একদম শেষে দিয়েছি। শেষে দিয়ে আবার ভালো করে ময়ান করে নিচ্ছি। এখন কিছুটা মধ্যে এরকম গোল করে এটাকে আমি রেস্টে রেখে দিব, আর উপরে আরও কিছুটা তেল আমি দিয়ে নিব। এখন একটা পাতলা কাপড়ের সাহায্যে আমি এটাকে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব, যেন ফুলে ডাবল হওয়ার পর্যন্ত আমি 30 মিনিটের মতো অপেক্ষা করব। এরপর নিয়ে নিচ্ছি কাজু বাদাম, নিয়ে নিব পেস্তা বাদাম, এরপর নিয়ে নিচ্ছি কাঠবাদাম। এখন সবগুলোকে একসাথে ব্লেন্ডারে ভালো করে একটু গুঁড়া করে নিব, হালকা ক্রাশ করে নিব, যেন আমার মুখে দানা দানা ভাবটা হয়। আর বাদামের পরিমাণটা বলিনি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কতটুকু খেতে পছন্দ করেন। এখন একটা মিক্সিং বোর্ডে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ বাটার, দিয়ে দিচ্ছি 2 টেবিল উঁচু করে সুগার, পাউডার সুগার, আর বাদামের যে মিশ্রণটা আমি গুঁড়া করে রেখেছিলাম সে বাদাম দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর আমি নিয়ে নিচ্ছি 2টা স্ট্রবেরি, এটা বড় সাইজের স্ট্রবেরি। এখন এই স্ট্রবেরিগুলোকে ভালো করে ক্লিন করে আমি এই ব্যাটারটার মধ্যে কুচি করে কেটে দিয়ে দিব। এখন স্ট্রবেরি সিজন, তো স্ট্রবেরি ইজিলি আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। আর স্ট্রবেরি যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা তালের মোরব্বাটাও ইউজ করতে পারেন, বা চাল কুমড়ার মোরব্বাটাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিব কিশমিশ। এটার কোনো মাপ নেই, আপনারা যতটুকু খেতে পারবেন বা ইচ্ছে হবে ততটুকু দিয়ে খেয়ে নেবেন, কারণ এটা মুখে লাগলে খুব একটা ভালো লাগে। তো যার কারণে আমি কিশমিশ ইউজ করেছি। ড্রাই ফ্রুট থাকলে ড্রাই ফ্রুটও ইউজ করতে পারবেন, টেস্ট অনেক বাড়বে। তো আমার কাছে ড্রাই ফ্রুট ছিল না, আমার কাছে যতটুকু ছিল ওইগুলো দিয়ে কভার করে ট্রাই করেছি। এরপর আমার রুটির খামিরটা 30 মিনিট পর ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটু বের করে নিচ্ছি। এরপর একটু ময়ান দিয়ে আমি চপিং বোর্ডে এটাকে এনে রাখবো, যেন আমার বেলতে সুবিধা হয়। এখন আরও কিছুটা ময়ান দিয়ে এটাকে একটা লম্বাটে রোলের মতো করে নিব, যেন আমার দাগ কাটতে সুবিধা হয়। এখন এই রোলটাকে 5 পিস করে নিচ্ছি। যদিও আমার 5 পিস লাগবে না, 4 পিসেই আমার মোলটা কভার করে নিবে।
প্রতিটা রুটি সমান ভাগে ভাগ করে নিতে হবে, কোনোটা ছোট কোনোটা বড় এরকম হবে না। তো খুব পারফেক্ট একটা বল করে নিতে হবে। 5টা বল আমার রেডি। এখন আমি একটা সাইডে এটাকে সরিয়ে রাখবো আর কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এরপর একটা 7 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিচ্ছি, এটা কেকের মোল্ড। এরপর আমি একটা পেপার বিছিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা অয়েল, এখানে ব্রাশ করে নিতে হবে, অয়েলটা পুরোটা গায়ে মাখিয়ে নিতে হবে। দেন একটা রুটি উঠিয়ে নিব আর এটাকে বেলে লম্বাটে শেপ দিয়ে নিতে হবে আর কিছুটা ডাস্ট করে দিতে হবে ময়দা। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে ময়দা ইউজ করা যাবে না, তেল দিয়ে বেলতে হবে। যে যেভাবে পারফেক্ট করে লম্বাটে করে বেলতে পারবেন সেভাবে বেললেই ভালো হয়। তো আমি একটা লম্বাটে শেপ করে রুটি বেলে নিচ্ছি। এরপর আমি যে ফিলিংটা রেডি করে রেখেছি এই ফিলিংটা একটা সাইডে দিয়ে দিতে হবে রুটির, এক কোণে দিতে হবে, মাঝখানে দেওয়া যাবে না। এরপর একটা ছুরির সাহায্যে পাতলা করে স্ট্রিপ ফেলে নিতে হবে, লম্বাটে করে একদম দাগ শেষ পর্যন্ত টেনে দিতে হবে রুটির, যেন লম্বা লম্বা স্ট্রিপ পড়ে কিছুটা। আর এটাই হচ্ছে ওল রোল বানের মূল বিশেষত্ব, ডিজাইনটা এভাবেই তৈরি হয়। তো ট্রাই করবেন প্রতিটা লেয়ারই এভাবে করে ফেলে দিতে। আর একটু স্ক্রিনে দেখে আপনাদের বুঝে নিতে হবে যে আমি কিভাবে এই স্টেপগুলো ফলো করছি, ঠিক সেভাবেই স্টেপগুলো ফলো করার ট্রাই করবেন। তাহলে আমার মতো আপনাদেরও স্টেপ রোল বানটা খুব পারফেক্টলি হবে। আর কোনো কাজই করতে হবে না, কোনো মুখও সিল করতে হবে না, হয়ে গিয়েছে আমার ফার্স্ট স্টেপ রোল বান। এরপর আমি বাকিগুলো এভাবেই করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি স্টেপগুলো কেটে নিচ্ছি। খুব ইজি না বানানো? তো বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। এরপর আমার 4টা বান কমপ্লিট। আমি একটা মোল্ডে নিয়ে নিয়েছি। এখন আমি এটাতে একটা ডিম ফেটিয়ে নিব। এই ডিমটাকে উপরে ব্রাশ করে দিব শুধুমাত্র কালারের জন্য। কেউ চাইলে এখানে চিনি পানিও ব্রাশ করতে পারেন, বাট আমি সাজেস্ট করব ডিমের যে একটা সুন্দর কালার আসে ওইটা চিনি পানিতে আসে না। এরপর কিছুটা সাদা তিল উপরে ছিটিয়ে দিচ্ছি, এটাও অপশনাল, সৌন্দর্যের জন্য দিচ্ছি। আপনারা তিল পছন্দ না করলে এটাতে নাও ইউজ করতে পারবেন, বাট ব্রেডে তিল দিলে খুবই সুন্দর লাগে। এখন এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে ফুলে ডাবল হওয়ার পর 150 ডিগ্রি প্রিহিটেড ওভেনে এখানে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিব। ঠিক 20 থেকে 25 মিনিট পর আমি আপনাদের সামনে একদম গরম একটা বান নিয়ে হাজির হয়ে গিয়েছি। বানটা এতটাই সফট হয়েছে যেটা হয়তো বা সামনাসামনি না দেখলে বুঝবেন না, আর আমি এটা আপনাকে দেখাতেও পারছি না যেহেতু জিনিসটা গরম। রুম টেম্পারেচার আসার পর ব্রেডটাকে আমি ছাড়িয়ে নিলাম আর এখন আমি আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি যে ব্রেডটা কতটুকু সুন্দর হয়েছে। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে। আই হোপ যে বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করতে অবশ্যই বাধ্য হবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আশা করছি আজকের মতো এখানেই আমার এই ভিডিও আমি শেষ করলাম। আর সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। আজকের মতো আমি লাকি আলী এখানেই বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।